হ্যালো এভরিওয়ান, গীতা এলএলবি ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পারবেন অগ্নিজিৎ মুখার্জি বলে, যেহেতু আমার ছোট বৌমা প্রিয় পুত্রবধূ গীতা ফিরে এসছে, তাই সেই আনন্দে সকলেই খাওয়া দাওয়া করে যাবেন, আনন্দ করে যাবেন, সমস্ত ব্যবস্থা করা হয়েছে। এদিকে গীতা সকলের কাছে ক্ষমা চায়, স্পেশালি ক্ষমা চায় সাত্বিকের কাছে। বলে, আমি বরাবর আপনাকে ভুল বুঝেছি, কিন্তু আপনি আমাকে সেদিন বাঁচিয়েছিলেন পাহাড়ের খাদ থেকে, আর আমাকে খুন করার ভিডিওটা আপনি রেকর্ড করেছিলেন বলেই আমি আজকে সব কিছু প্রমাণ করতে পেরেছি, বেঁচে ফিরে আসতে পেরেছি, তাই আপনাকে অনেক ধন্যবাদ, আর পারলে ক্ষমা করবেন। এদিকে স্বস্তিক বলে, তাহলে আমার ক্রেডিটটা সবাই নিয়ে নিচ্ছে, আরে আমিও তো অভিনয় করেছি, নয়তো কি আর আমি কাব্যাকে বিয়ে করতে রাজি হতাম? আমি তো আমার বউকে খুব ভালোবাসি। তারপরে প্রলয় বলে, তার মানে তোমরা সবাই সবটা জানতে, বড়দাও জানতো, স্বস্তিকও জানতো, সকলে জানতো, শুধু আমিই জানতাম না। এই বলে খুনসুটি হতে থাকে। এদিকে পঙ্কজবাবু কৃপানকে নিয়ে থানায় চলে যায়, তাকে অ্যারেস্ট করা হয়, আর কিরণকান্তি এবং তার ওয়াইফ মিলে কাব্যাকে নিয়ে সেই মণ্ডপ থেকে চলে যায়। এদিকে অগ্নিজিৎ মুখার্জি বলে, তার ছোট ছেলে ছোট বৌমার বিয়েটা সে দেখতে চায়, কিন্তু গীতা বলে, আমাদের আর বিয়ে দেওয়ার এখন দরকার নেই, যে সম্পর্কটা কালিমালিপ্ত হয়ে আছে সেই সম্পর্কটার মেরামতি দরকার। তারপর সে গিনির কাছে গিয়ে বলে, দিদি, ওই মানুষটা তোরই ছিল, তোরই থাকবে, তোর সঙ্গেই সংসার করবে, আর তুইও ওর সাথেই সংসার করবি। তারপর সে সাত্বিকের কাছে যায় আর গিন্নিকে সিঁদুর পরিয়ে দিতে বলে। তারপর সকলে রাজি হয়ে যায়, আর সকলের সামনেই সাত্বিক গিনিকে সিঁদুর পরিয়ে দেয়, তাকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দেয়, আর গিনি খুবই খুশি হয়। আর সে গীতার কাছে যায় আর গীতাকে বলে যে, পারলে আমাকে ক্ষমা করে দিস, আমিও তোকে অনেক ভুল বুঝেছি। এরপরে আপনারা একটা খুব মিষ্টি মুহূর্ত দেখতে পারবেন গিনি আর সাত্বিকের মাঝে। গীতা তো খুবই খুশি হয় তার দিদির নতুন সংসার শুরু হচ্ছে দেখে। এদিকে পরের দিন দেখা যায় অগ্নিজিৎ মুখার্জি একটা গয়নার বাক্স নিয়ে আসে, তার দুই বৌমাকে ডাকে, স্পেশালি গীতাকে বলে, তুমি কিছু মনে করো না, একটা ঘটনা লুকানো হয়েছে তোমার থেকে। তোমার বিয়ের আগে স্বস্তিকের জন্য একটা মেয়ের সাথে তার বিয়ে, মানে ফাইনাল কথাবার্তা, পাকা দেখা সব হয়ে গেছিলো, কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হয়, তার বাবা মা মারা যায়, মেয়েটাও দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে। যদিও আজ তাদের বাড়িতে বিয়ে বাড়ি আছে, রিসেপশন আছে, তাই আমি চাই তুমি আর তোমার বর তোমরা যাও, এই বিয়ের কার্ড আর এই হচ্ছে গয়নার বাক্স। এদিকে গীতা বলে, যত খুশি গয়না দিয়ে দিন বাবা, কিন্তু আপনার ছেলেকে আমার বরকে দিতে পারবো না, কারণ পুরনো ভালোবাসা যদি সামনে এলে আবার সেটা জেগে ওঠে। তো বন্ধুরা, এই ছিল আজকের গীতা ধারাবাহিকের আপডেট। থ্যাংক ইউ ফর ওয়াচিং দি ভিডিও। থ্যাংক ইউ।